HSC exam, English second paper, narration. He said, সে বলল, to me আমাকে, do you help, তুমি কি সাহায্য করো, me আমাকে. He asked, সে জিজ্ঞেস করলো, me আমাকে, if কিনা, I helped, আমি সাহায্য করেছিলাম, him তাকে. if অর্থ এখানে কিনা, আমি তাকে সাহায্য করেছিলাম কিনা. হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, মি হচ্ছে এই রিপোর্টিং ভার্বের বা সেড এর অবজেক্ট. ডু ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করো. ডু হচ্ছে অক্সিলারি ভার্ব. এই ধরনের অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হলে ইয়েস নো দিয়ে উত্তর দিতে হয়. এই জন্য এই ধরনের কোয়েশ্চেনকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়, অথবা ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন বা পোলার কোয়েশ্চেন বলা হয়. ডাবলএস কোয়েশ্চেন দিয়ে শুরু হলে সেটি ইয়েস নো দিয়ে উত্তর শুরু করা যায় না, এগুলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন. হি হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই হির কোনো চেঞ্জ নাই, হিকে হি লিখতে হবে. যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, রিপোর্টিং ভার্ব সেড এর পরিবর্তে আস্কড মানে জিজ্ঞেস করেছিল বলতে হবে. মির কোনো চেঞ্জ নাই, ইট মি হচ্ছে অবজেক্ট, অবজেক্টের কোনো চেঞ্জ নাই. যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে কি কি থাকতে পারে, ডু থাকতে পারে, ডিড থাকতে পারে, উইল থাকতে পারে, সেজন্য এখানে ইফ লিখতে হবে. এই ইফ এর মানে যদি না, ইফ মানে কি না, আমি তাকে সাহায্য করেছিলাম কি না. তারপরে এই ইউ সাবজেক্ট, এই ইন্টারগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ আছে, কাকে ফলো করবে, ইউ সাবজেক্ট সেকেন্ড পারসন এই মিকে ফলো করবে. তাহলে ইউ এর তিনটা ফর্ম লিখলাম. ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, আর ইউর মানে তোমার. এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম. ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা পজেসিভ ফর্ম. ইউরটা হচ্ছে পজেসিভ ফর্ম. যেহেতু মিকে ফলো করবে, এখানে মি লিখলাম. মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, আর মাই হচ্ছে পজেসিভ ফর্ম. তাহলে এই দুটো ইউ এর মধ্যে কোন ইউ, এই ইউ নিয়ে আলোচনা হচ্ছে, মানে সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে. তাহলে এই ইউ এর সোজা কি আছে, আই, তাহলে আই লিখতে হবে এখানে. যেহেতু এটি প্রেজেন্ট সিম্পল টেন্স, এই সাবজেক্ট প্লাস ভি1 হেল্প, তাহলে এই সাবজেক্টের পরে হেল্পকে হেল্পড বা ভি2 বানাতে হবে, মানে পাস্ট সিম্পল টেন্স বানাতে হবে. এখন এই মিকে চেঞ্জ করতে হবে. মি হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে ফলো করবে, এই সাবজেক্টকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিকে ফলো করবে. তার প্রথমে মির তিনটি রূপ লিখলাম, আই, মি, মাই. তাহলে এই হির তিনটি রূপ হচ্ছে হি, হিম, হিজ. তাহলে মি, এই মি, মির সোজা কি আছে, হিম আছে, তাহলে হিম লিখতে হবে এখানে. মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম. এর অর্থ হচ্ছে হিম মানে তাকে, মি মানে আমাকে. ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকলে ইনডিরেক্ট স্পিচে পাস্ট সিম্পল টেন্স হয়. আর রিপোর্টেড স্পিচে যে ধরনের সেন্টেন্স থাকুক না কেন, ইনডিরেক্ট স্পিচ করার পর সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স. এই যে আই হেল্পড হিম, অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, এই যে সাবজেক্ট আই, এখানে সাবজেক্ট দিয়ে শুরু হবে.